একদা এক বিশাল ঘন জঙ্গলে বাস করত একটি ভয়ঙ্কর বাঘ রুদ্র নামে। রুদ্র খুবই শক্তিশালী এবং গর্জনের শব্দে সব পশুপাখি কেঁপে যেত। জঙ্গলের এক দূর প্রান্তে নদীর পাশে থাকত একটি শান্ত স্বভাবের হাতি ধনু। ধনু বড় শক্তিশালী হলেও কখনো কারো সাথে লড়াই করত না। সে সবার পাশে থেকেও দৃঢ়ভাবে নির্ভয়ে বাঁচত। এক বছর খরা পড়ল। বৃষ্টির অভাবে নদী শুকিয়ে যাচ্ছিল। ছোটখাটো মায়া প্রাণীরা পানির জন্য হাহাকার করতে লাগল। বনের মাঝে যে জলে তারা পানি খেত সেটা ধীরে ধীরে পুকুরে পরিণত হল। একদিন রুদ্র খুবই তৃষ্ণায় আগে পানি খেতে গিয়ে সব পানি একাকেই ব্যবহারের সিদ্ধান্ত নিল। সে গর্জন করে বলল, এই পানি শুধু আমার, অন্য কেউ পানি খেতে পারবে না। ছোট প্রাণীরা ভয় পেয়ে চুপ করে লাগা গাছের তলায় লুকিয়ে পড়ল। কেউ বলতে পারল না, কারো পা নাড়ল না। ঠিক তখন ধনু আসলো পানি খেতে। রুদ্র গর্জে উঠল, এখানে এসে তোমরা পানি খাবে না। কিন্তু ধনু শান্ত গলায় বলল, রুদ্র, এই পানি কারও একার নয়, সবাই মিলে ভাগ করলে আমরা সবাই বাঁচতে পারব। রুদ্র রেগে গর্জে উঠল, আমার শক্তি আছে, আমি তোমাদের তাড়িয়ে দেব। ধনু বলল, শক্তি দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু সবার কল্যাণ হয় না। এত কথার মাঝে রুদ্র ধনুর উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ধনু রেগে ওঠেনি। তার বিশাল সুর দিয়ে আলতো করে রুদ্রকে সরিয়ে দিল। বনের সব প্রাণী থমকে দেখল। শক্তিমান প্রাণী হলেও ধনু লড়াই করেনি। সে শুধু রুদ্রকে সরিয়ে শান্তি বজায় রাখতে চেয়েছিল। তারপর ধনু এক পরিকল্পনা করল। সে তার সুর ও পা দিয়ে শুকনো মাটিতে খোঁড়াখুড়ি শুরু করল। শিকড় ও পাথর সরিয়ে নদীর দিক থেকে পানি টেনে আনার পথ খুলল। কয়েক সময় পর পুকুরে আবার পানি ফিরল। পুরনো পুকুর বেজে উঠল। ছোট প্রাণীরা এসে নেচে গেয়ে আনন্দ করল। হরিণ, খরগোশ, বাঁদর সবাই কৃতজ্ঞ হয়ে ধনুর চারপাশে জমা হল। রুদ্র তখন অনুভব করল, শক্তি শুধু ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও সমবেদনা দেখিয়েও হতে পারে। সে ধনুর কাছে গিয়েছিল, মাথা নিচু করে বলল, ধনু, আমি ভুল করেছিলাম। দয়া করো, আমাকে ক্ষমা করো। ধনু হাসল আর বলল, ক্ষমা চাইতে পারা তার মানেই সত্যিকারের শক্তি। সেদিন থেকে রুদ্র আর ধনু দুই মিলেমিশে বনের পানির রক্ষক হয়ে গেল। রুদ্র আর ভয় দেখাত না।